সেই বিশ্ব ইজতেমাকে ধ্বংস করার জন্য সাদিয়ানি সন্ত্রাসীরা অস্থিতিশীল পরিবেশ কায়েম করেছে। দখল মুক্ত মার্কাস আমরা দেখতে চাই। সাদিয়ানি মুক্ত করে দিয়ে আলেম শোরা যারা আছে, রাজশাহীর তৌহিদি জনতা সহ ওলামায়ে একরাম ময়দানে নেমেছে একটাই মাত্র দাবি, বাংলার জমিন থেকে সাদিয়ানি সন্ত্রাসী বাহিনীকে উৎখাত করার জন্য। কারণ তারা লেবাস ধারণ করে, মৌলানা নয় তবে মৌলানা নাম ধারণ করে, অপপ্রচার করে তাবলীগের কাজকে কলঙ্কিত করার জন্য, ধুলুণ্ঠিত করার জন্য ওরা মাঠে নেমেছে। ইসলামকে ভণ্ডন করার জন্য তারা গভীর ষড়যন্ত্র করছে। এমনকি 18 তারিখ গভীর রজনীতে আমাদের তৌহিদি ইমানদার সাথীরা সারাদিন মেহনত করে ঘুমিয়েছিল, ঘুমন্ত অবস্থায় তাদেরকে শহীদ করা হয়েছে। হাজার হাজার মুসল্লিকে তারা আহত করেছে, যারা আজকে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এটা দেখে বাংলার তৌহিদি জনতা সহ্য করতে পারছে না। যদি জনগণ আবার মাঠে নামে, সারা বাংলাদেশে অশান্তি বিরাজ করবে। আমরা চাই না অশান্তি আসুক, আমরা শান্তি চাই। আর শান্তির জন্য এই সন্ত্রাসী বাহিনীকে দমন করা হোক। সারা বাংলাদেশে ঝড় উঠেছে, তন্মধ্যে রাজশাহী শহর একটা নীরব নিস্তব্ধ শান্তিপ্রিয় একটি শহর। এই শহরে গুটি কয়েক সন্ত্রাসী সাদিয়ানি সন্ত্রাসীরা অস্থিতিশীল পরিবেশ কায়েম করেছে। থানার ঘুমকে হারাম করে দিয়েছে, সাধারণ মানুষের ঘুমকে হারাম করে দিয়েছে। এটা উদ্ধারের জন্য আমি প্রশাসনের কাছে সব বিনয়ের অনুরোধ করব, আপনাদের হস্তক্ষেপের মাধ্যমে রাজশাহী মার্কাজকে দূষণ মুক্ত, সাদিয়ানি মুক্ত করা হোক। দশিফুল ইসলাম, তার ছেলে ওসামা ইসলাম, মৌলানা মুয়াজ বিন নূর, মৌলানা আব্দুল্লাহ মনসুর, এরা রাতের আধারে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে টঙ্গীর ইজতেমার ময়দানে ইসলামরত এবং তাহাজ্জুদ নামাজে রত নিরস্ত্র নিরীহ মুসলমানদের উপরে হামলা করে। এই হামলা তারা নৃশংসভাবে হামলা করে সেখানে 4 জন ভাইকে শহীদ করে ফেলে, হত্যা করে ফেলে এবং অসংখ্য ব্যক্তিকে হতাহত করে। তারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে। তো আমরা এই সার্বিক পরিস্থিতিতে এই বাংলাদেশের সকল আলেম ওলামা, হেফাজতে ইসলাম, তাবলীগের শুরাই নিজামের সমস্ত সাথী এই ব্যাপারে প্রশাসনকে সহযোগিতা করেছে এবং তাদেরকে তথ্য দিয়েছে যে মৌলানা সাদ সাহেবের অনুসারীরা বাংলাদেশে তাবলীগ চায় না, বরং বাংলাদেশের তাবলীগ জামাতের যে সুষ্ঠু সুন্দর সৌহার্দ্যপূর্ণ অবস্থান আছে, এই কার্যক্রম আছে, যেটার পরিপ্রেক্ষিতে সারা পৃথিবীর ভিতরে এই বাংলাদেশে বিশ্ব ইজতেমাকে উপলক্ষ করে সারা পৃথিবীর থেকে ফরেন গেস্টরা বিশ্ব ইজতেমায় আগমন করে। সেই বিশ্ব ইজতেমাকে ধ্বংস করার জন্য 2018 সালেও তারা একবার টঙ্গীর ময়দানে সাদপন্থীরা হামলা করেছিল। এইবার 2024 সালেও আমাদের বিজয়ের মাস ডিসেম্বর মাসে এই টঙ্গীর ময়দানকে তারা রক্তাক্ত করেছে। মূলত আমাদের দাবি হচ্ছে সন্ত্রাসী বাহিনীকে গ্রেপ্তার করা। আর মার্কাসগুলোতে যে সন্ত্রাসী বাহিনীরা দখল করে রয়েছে, এই দখল মুক্ত মার্কাস আমরা দেখতে চাই। বাংলাদেশ উলামা কেরামের নেতৃত্বে সারা দুনিয়ায় দিনের যে মেহনত, দিনের যে দাওয়াত উলামা কেরামের নির্দেশে আমরা পালন করি। আমরা তাদের দিক নির্দেশনা থাকি, তারা যেভাবে আমাদের দিক নির্দেশনা দেয় ওইভাবে আমরা দিনের মেহনত করে থাকি। দিন টিকাইতে হলে উলামা কেরামের সহবত দরকার। এই জন্য আমরা উলামা কেরামের সহবতে সমস্ত বাংলাদেশে যে সকল মার্কাজগুলো এই সন্ত্রাসী বাহিনী, সাদ বাহিনীরা দখল করে রয়েছে, আমরা দখল মুক্ত চাই। বাংলাদেশের সমস্ত ওলামা কেরাম মোটামুটি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে টঙ্গীর মাঠে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনায় কারা আপনার সন্ত্রাসীভাবে হামলা করছে এটা তো আমরা প্রত্যক্ষভাবে দেখতেছি। তাই যারা সন্ত্রাসীভাবে আপনার হামলা করছে তারা এখনো দাওয়াতের তাবলীগের কাজের মতো এখানে আর তারা ওই কাজটা করার মতো কোনো আর অধিকার তারা রাখে নাই। তাদের যে অধিকারটা ছিল সেটা তারা সন্ত্রাসী হামলার মাধ্যমে সেই অধিকার তারা বঞ্চিত হয়ে গেছে। এই জন্য তাদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করে তাবলীগের যে উচ্চ পর্যায়ের মেহনত আছে সেই মেহনত থেকে তাদেরকে বের করে দেওয়ার জন্য আমাদের মূল এই দাবিটাই, ঠিক আছে, যে রাজশাহী মার্কাজ সহ বাংলাদেশের যতগুলো মার্কাজ আছে সব মার্কাজকে সাদিয়ানি মুক্ত করে দিয়ে আলেম শোরা যারা আছে বা শুরাই নিজামের যারা আছে তাদের অধীনে যেন তাবলীগের এই মহৎ কাজ পরিচালিত হয়। আমরা মূলত সেই দাবি নিয়ে এখানে আসছি। শুরাই নিজামের অধীনে গোটা বাংলাদেশে তাবলীগের কাজ চলবে। কাকরাইল মসজিদে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে কাকরাইল মসজিদে ওলামায়ে ইকরামের নেতৃত্বে তাবলীগের কাজ চলবে। সেই অনুসারে গোটা বাংলাদেশে একই দাবি আমাদের, সমস্ত মার্কাজগুলোতে তাবলীগের ওলামায়ে ইকরামের নেতৃত্বে তাবলীগের কাজ চলবে।
যারা সন্ত্রাসী, যারা খুনি, যারা মানুষকে হত্যা করে, তারা কখনো মানবতার বন্ধু হতে পারে না। তাদেরকে অচিরেই, বাংলাদেশের শত্রু তারা দেশের শত্রু, ইসলামের শত্রু, তাদেরকে অচিরেই এই দেশ থেকে তাদের সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করার জন্য আমাদের পক্ষ থেকে আমরা এখানে থানাতে এসেছি এবং থানাতে এসে আমাদের স্মারকলিপি দেওয়ার জন্য আমরা এসেছি।